Assalamu alaikum, my dear listener. Welcome back my video. আসলে বিষয় হলো আমি তোমাদের সামনে বারবারই তোমাদের সামনে কিছু না কিছু নিয়ে আসছি, যদি এটা তোমাদের কাছে কেমন লাগছে জানি না। তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো এই বাট নিয়ে আলোচনা করব। আসলে বাক্যের মধ্যে একই শব্দ বিভিন্ন পার্টস অফ স্পিচে ব্যবহার হয় এবং সেগুলো আমাদের কাছে পরীক্ষাগুলোতে আসলে আমরা খুব জটিল অনুভব করি। তাহলে এই জটিলতা এড়ানোর জন্য জিনিসটাকে বুঝতে হবে বাক্যের মধ্যে কোথায় কোন পজিশনে কি শব্দ বসে বা কি অর্থ দেয়, সেগুলোর পিছনে গুরুত্ব দিতে হবে। আমি তোমাদেরকে একটা টিচার হিসেবে এই কথাই বলবো, তোমরা যখন কোনো কিছু করবে তখন কি করবে, এটা বোঝার চেষ্টা করবে, মানে এটা এত সুন্দর করে বোঝার চেষ্টা করবে যেটা তোমার হৃদয়গম করতে হবে, অর্থগুলো বুঝতে হবে, এখানে কি পড়ছো, যে এগুলো বুঝলে কি হবে, তোমার এই জিনিসটা খুবই সহজ হবে যে তুমি এই জিনিসটা বুঝতে পারছো এবং কি যে এগুলোর অর্থ কি তোমার ভিতরে হৃদয়গম হবে। তাহলে তুমি এই জিনিসটার প্রতি বেশি গুরুত্ব দিবা। এখানে দেখো, আমরা বাট শব্দটা নিয়ে আলোচনা করবো। বাট বিভিন্ন বাক্যে বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ হয়েছে। তো আরেকটা কথা বলি, আমরা যখন পড়বো বা কোনো কিছু জানবো তখন একটু খেয়াল করব। আসলে খেয়ালে হয় আউলিয়া আর ব্যাক খেয়ালে হয় বেউলিয়া, একটা কথা আছে, একটা প্রবাদ আছে। আমরা যদি খেয়াল করি তাহলে আমরা অনেক কিছু পেয়ে যাই। সৃষ্টি জগতের দিকে আমরা যদি খেয়াল করি, আল্লাহ তাআলা বলছে, তোমরা আমার কোন এই সৃষ্টিকে অস্বীকার করবে? তোমরা কি আমাদের সৃষ্টি দেখো না? আসমান দেখো না, জমিন দেখো না? আল্লাহ অবশ্যই আমাদের এইভাবে আসলে তার নিদর্শন গুলো ছড়িয়ে রেখেছে এবং আমাদেরকে চিন্তা করতে বলছে। আমরা যখন চিন্তা করি তখন আমরা অনেক কিছু পেয়ে যাই, আর যখন চিন্তা না করি, আমরা ব্যাকখেয়ালে চলি, তাহলে আমাদের জীবনটা আসলে ধ্বংসের দিকে চলে যায়। আর বেশি কথা বলবো না, তাহলে আজকে আমরা এই জিনিসটাকে বোঝার চেষ্টা করবো যে বাটটা আসলে কিভাবে ব্যবহার হয়েছে। যেখানে একটা শব্দ আছে নান বাট, নান বাট শব্দের অর্থ কি? ছাড়া কেহ না, নাথিং বাট মানে ছাড়া কিছু না। যেখানে একটা নান বাট আইছে মানে ছাড়া কেহ না। নান বাট দ্য ব্রেভ, সাহসী ছাড়া বা সাহসীরা ছাড়া আর কেউ না। ডিজার্ভ দ্য ফেয়ার মানে কল্যাণের দাবিদার। তাহলে কল্যাণের, এই পৃথিবীতে যত কল্যাণ হয়েছে এর দাবিদার কারা? শুধুমাত্র সাহসীরা। তাহলে সাহসী ছাড়া আর কেউই দাবিদার নয়। এই ছাড়া শব্দটা এসেছে বাট। তাহলে এখানে বাট শব্দটার নিচে দাগ দিলে আমরা কি বলবো? এই বাটটা প্রিপজিশন হিসেবে ব্যবহার হয়েছে। তারপরে বাক্যটা আমরা যদি দেখি, হি ট্রাইড হার্ড, ট্রাইড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল বা কঠোর চেষ্টা করেছিল, বাট কিন্তু ডিডেন্ট সাকসিড, সে কি হয়নি? সফল হয় নাই। মনে হচ্ছে এখানে সাকসেস দিলে ভালো হতো না লিসেনার। এখানে সাকসিড এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর সাকসেস হলো নাউন। সাকসেসফুল এটা অ্যাডজেক্টিভ, আর সাকসেসফুল এটা অ্যাডভার্ব। তাহলে শব্দগুলোকে আমার বুঝতে হবে। তাহলে এখানে একটা ভার্ব ব্যবহার করা হয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাকসিড মনে হচ্ছে পাস্ট ফর্ম, আসলে না, এটা প্রেজেন্ট ফর্ম, আর সাকসিডিড হলো ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে এখানে কি হয়েছে? বাট শব্দটা আছে কনজাংশন হিসেবে, কারণ দুটা বাক্যের মাঝে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে বাট ব্যবহার হয়েছে। দেয়ার ইজ নো ওয়ান, তাহলে দেয়ার ইজ নো ওয়ান শব্দ অর্থ এমন কেহ নেই। বাট যে লাইক হার, যে তাকে কি করে না? পছন্দ করে না। তাহলে এখানে বাটটা আছে যে রিলেটিভ প্রোনাউন হিসেবে বাক্যের মধ্যে যুক্ত হয়েছে। তাহলে এটাকে আমরা বাটকে কি বলবো? একটা প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। শেষের বাক্যটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, যে বাট মি নো বাটস, আমার সাথে কিন্তু কিন্তু করো না, আমাকে জ্বালিও না। তাহলে এখানে বাট শব্দটা প্রথম ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এই মেটা নো বাটস। তাহলে এই বাটটা হলো কি হিসেবে ব্যবহার হয়েছে? প্রথমে ভার্ব, বাট মি নো বাটস, আমার সাথে কিন্তু কিন্তু করো না। তাহলে এই নোটা একটা ডিটারমিনার, আর পরের শব্দটা অবশ্যই নাউন। তাহলে আই হ্যাভ নো মানি, তাহলে নোটা হলো অ্যাডজেক্টিভ, মানিটা হলো নাউন। তাহলে এমনই শব্দ নাউনের আগে যে শব্দটা থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এখানে নোটার নিচে দাগ নাই, আমরা বলবো না, তবে এটা নো হলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। আর এখানে আমরা যত বাটটা পড়ছি, বাটস এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে, নাউনের প্লুরাল ফর্ম হয়েছে, যে আমার সাথে কিন্তু কিন্তু করো না। তাহলে প্রিয় লিসেনার আবারও দেখি, নান বাট, তাহলে এই বাটটা কি হিসেবে ব্যবহার হয়েছে? ছাড়া হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে এটা প্রিপজিশন। হি ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড, সে কঠোর কি করেছিল? চেষ্টা করেছিল, কিন্তু কি হতে পারেনি, সফল হতে পারেনি। তাহলে এই বাটটা হলো কনজাংশন হিসেবে, কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। দেয়ার ইজ নো ওয়ান বাট, দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হার, তাহলে এমন কেউ নেই যে তাকে পছন্দ করে না, তাহলে এমন কেউ নেই
প্রত্যেকেই তাকে পছন্দ করে। ঠিক এখানে যে একটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। আর বাট মি নো বার্ডস বাক্যে বাটটা হয়েছে হলো ভার্ব, আর এই শেষে বার্ডসটা হয়েছে নাউন। মাই ডিয়ার লিসেনার, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তবে আমি একটা অনুরোধ করব আমার এই ভিডিওগুলো লাইক এবং শেয়ার করার জন্য, কারণ আপনাদের এই শেয়ার এবং লাইক আমাকে অনুপ্রেরণা দেবে এবং আমি বুঝবো যে আপনাদের আসলে আমার এই ভিডিওগুলো সামান্য হলেও উপকার করছে, তাহলে আমার ভিডিও করার প্রয়াসটা আরো পাবো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।